দর্শক আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি একে একে কিন্তু সকল হজযাত্রীরা বের হচ্ছেন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের নিয়োজিত রাখা হয়েছে যাতে করে কোনো ভোগান্তির শিকার না হয়। এবং আমরা অন্য সাইডে দেখতে পাচ্ছিলাম যে যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন, অর্থাৎ হজযাত্রী যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য পরিবারের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। যেমনটি কিন্তু দেখাচ্ছি পরিবারের সদস্যরা সবকিছু সামনে করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের পরিবারের সদস্যদের সাথে কিন্তু কথা বলে যেতে পারে। কেমন লাগছে আপনার? কে গিয়েছিল হজে? আমার বাবা এবং মা দুজনে গিয়েছিল। এই যে দেখলাম অনেক আবেগঘন মুহূর্ত। হ্যাঁ, বাবা মাকে তো অনেকদিন পর ফোনে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না, এই জন্য পাওয়ার জন্য ভালো লাগতেছে। এখানে গিয়ে কেমন লেগেছে? খুব ভালো লাগছে আমার। এরকম আমার কখনো হয় নাই। আমার আসার সময় এই সময় আমাকে অনেক অনুভব কাজ আছে যে আমার আসতে মনে চায় নাই। আমি মনে করি আরও আমি থাকি সে জায়গায়। আসার সময় নবীকে সালাম দিয়ে এবং বললাম নবী আমাকে অনুমতি দেন যদি আমি যাই, এবং আমাকে বারবার আসার আমাকে সুযোগ করে দেয়। এই আবেদন করে আমি ইনশাল্লাহ আসছি এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য দোয়া করে আসছি যারা সবাই যেন আসতে পারে, সেই আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। মা বাবার জন্য দোয়া করছি। মা মারা গেছে তার জন্য জান্নাতের দোয়া, এই সকল যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া, এবং যারা আমার ভাই বোনেরা মা বাবা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ করে দেন, সেই জন্য দোয়া করছি। সৌদি অংশের ব্যবস্থাপনা ভালো ছিল এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা ছিল সেটাও অত্যন্ত সুন্দরজনক ছিল। এবং হাজি যেহেতু এবার কম ছিল সেই জন্য আরাফায় মিনা মুজদালিফায় আপনার বাস সহ তাঁবু, টেন্ট, খাওয়া এভরিথিং মানে অনেক উন্নত এবং অনেক ভালো হজ ব্যবস্থাপনা হয়েছে। হজযাত্রীরা অনেক খুশি। এবার হারানোর সংখ্যা কম ছিল এবং মোটামুটি সার্বিক ব্যবস্থাপনায় আমরা সব কাজে আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাজিরা খুবই সন্তুষ্ট ছিল এই বছর। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম একে একে সবাই বের হয়ে আসছেন এবং পরিবারের যারা সাক্ষাৎ করার চেষ্টা করছেন। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি আমাদের ফ্লাইট অন টাইমে ল্যান্ড করলো এবং ভালোভাবে আমরা এসে পৌঁছেছি। আমাদের এখানে মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন এয়ারপোর্ট কর্তৃপক্ষ ফুল দিয়ে আমাদের অভ্যর্থনা জানিয়েছে এবং আমরা আমাদের চেকিংও স্মুথলি অনেক সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি সকলে বের হয়ে পরিবারের সদস্যদের সাথে একত্রিত হচ্ছেন, অর্থাৎ এবারের হজ যাত্রা নিয়ে কোনো হাজির বিরূপ কোনো মন্তব্য দেখা যায়নি, অর্থাৎ তারা কিন্তু সকলেই খুব ভালোভাবে যেতে পেরেছেন এবং সকলেই খুব ভালোভাবে আসতে পেরেছেন। যেমনটি কিন্তু অনেকেই বলছেন যে এবার হজের ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই, অর্থাৎ অনেক গরমের ভিতরেও কিন্তু তারা হজ করতে পেরেছে খুব ভালোভাবে। এবং সৌদি আরবে হজের যে অবস্থাটা সেখানে কিন্তু খুব গরম ছিল, অনেকেই কিন্তু বলছে যে গরমকে উপেক্ষা করে তারা হজ করেছে এবং সেখানে তাদের কোনো অভিযোগ নেই এবার, এবং এবারই কোনো অভিযোগ ছাড়া কিন্তু হজ সম্পন্ন হচ্ছে। এবং যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন শুভেচ্ছা জানানোর জন্য। আমাদের হজ উদযাপন করতে পেরেছি, সেই জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মোয়াল্লেমকে ধন্যবাদ জানাচ্ছি। না, বেশ সুন্দর পরিবেশ। আমরা প্রথম টাইমে গিয়েছিলাম, আমরা খুব সুস্থ সুন্দরভাবে আছি ভ্রমণ করতে পেরেছি, টপ করতে পেরেছি, কোনো শৃঙ্খলা হয়নি, সুস্থ সুন্দরভাবে আমরা পরিবারের সকলের সাথে সাক্ষাৎ করার জন্য অনেকে ছুটে যাচ্ছেন, অর্থাৎ এয়ারপোর্টে অভ্যর্থনা জানানোর জন্য পরিবারের সদস্যরা হাজির হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং তাদের সকলের হাতেই কিন্তু ফুলের যে শুভেচ্ছা সেটি কিন্তু রয়েছে, যে পরিবারকে বরণ করে নেওয়ার জন্য, অর্থাৎ হজ সম্পূর্ণ করে দেশে ফেরার কারণে মূলত সকলে পরিবারের সাথে একত্রিত হচ্ছেন এবং তাদেরকে গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সবাই। আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম ভালো ছিল এবং সৌদি সরকার খুব ভালো ব্যবস্থাপনা নিচ্ছে
এটার জন্য আমরা সবাই সব হাজিরা খুব প্লিজড সবার জন্য মঙ্গল